আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। বন্ধুরা সবাই কেমন আছেন? দেখেন, আপনারা সবাই সতর্ক হন। বাংলাদেশে এখন সব জায়গাতে ডাকাতি হচ্ছে। আমাদের বাড়িতে কালকে রাতে ডাকাত আসছিল। দেখেন কি অবস্থা করছে। এইখানে সিসিটিভি ফুটেজে আছে। দেখেন আপনারা, 7 জন আসছিল। আমরা তো সবাই ঘুমাইতেছি, তখন ঠিক 3টা বাজছে আমাদের এখানে আসতে আসতে। এই যে দেখেন ডাকাতগুলো, এই দেখেন আমাদের বারিন্দার গ্রিলগুলো কেটে ফেলছিল। তারপরে আমাদের বারিন্দার ভিতর দিয়ে একটা কাঠের দরজা ছিল, ওইটা ভাঙলেও আমাদের এখানে আরও 2টা দরজা আছে, ভাঙতে ভাঙতে 3টে দরজা লাগবে। আমার মেয়েকে নিয়ে আমি বসে আছি, রাত 3টা বাজে। তখন দেখতেছি যে আমি প্রথমত মনে করছিলাম আমাদের ছাদের টিন খুলে ফেলতেছে। এরপরে আমি আমার আম্মু আব্বুর রুমে গেছি আমার মেয়েকে রাখি। ওরা আমার আব্বুকে নিয়ে আর টানাটানি, আব্বু ঘর থেকে বাইরে যার, ওদের সঙ্গে লড়াই করবো। ওরা তো আসছে 7 জন, আব্বু তো বলতে পারবে না। আব্বুকে নিয়ে আরও কত ঝামেলা। এরপর আমি সবার কাছে কল দিয়ে দিছি। কল দেওয়ার পরেও ওরা কাটতেছিল। এই যে দেখেন, এটা কেটে ফেলছে। 7টা কেটে ফেলছে। এগুলা কাটছে যখন একটু আওয়াজ হয়নি। সবার কাছে কল দেওয়াতে চলে গেছে। আর এইখান দিয়ে দেখেন এগুলাকে কেটে ফেলছে, যে দামা দিয়ে দিয়ে অনেকগুলো কাটছে। অনেক বাড়ির আওয়াজ হচ্ছে। এগুলো কাটছে যে আওয়াজ হচ্ছে, ওই লোহাগুলো কাটছিল যেন তখন আওয়াজ হয়নি। এই সোকাটেটারে কাটছিল, অনেকক্ষণ ধরে কাটাকাটি করছিল ওরা। সবার কাছে কল দেওয়াতে আমাদের পুরান বাড়ি থেকেও সবাই চলে আসছে। দেখছেন, এই দিক দিয়েও কেটে ফেলছে। থাইয়ের লক নষ্ট করে দিছে। ভাবছিল ওরা ওইখান দিয়ে তো কাটতে পারতেছে না, থাইরে ওইখান দিয়ে ঢুকতে পারবো নি। ওরা ছিল ওদের নানির বাড়িতে, আমাদের আদিবরে। ওর নানুর বাড়ির কাছে রাত্রে 8টা বাজে গেছিল, এরপর চলে আসছে। আবার আমাদের যখন বাড়ির ভিতরে ঢুকছে, ওই দরজাটাও ওই আমাদের খিলে গরুর দিয়ে দিছে, খামারের ওই আর দরজাটাও খুলে এইখানেও দিয়ে দিছে। দরজাটা আমরা খিলে যে দিয়ে দিছে। দরজা দিয়ে চলাফেরা করে, আমরা যে এই যে এই দরজা দিয়ে চলাফেরা করে ওইগুলোর খিলে দিয়ে দিছে, যেন আমরা বাইরে না হইতে পারি, বাইরে না যাইতে পারি। আমাদের এখানে আসার আগে আরও এক জায়গা যাই, ওইখান থেকে ডাকাতি করি আমাদের এইখানে আসছে। আপনারা সবাই সচেতন হন, সবাই নিজেদেরকে কেয়ারফুল রাখেন, যেন আপনাদের কোনো ক্ষতি না করতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।